নবী বলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। ও রব্বুল আলামিন, আমার হুসাইন কারবালার জমিনে ফাইনাল পরীক্ষা দিতেছে। আমার হুসাইন কারবালার জমিনে ফাইনাল পরীক্ষা দিচ্ছে গো আল্লাহ। আমার হুসাইনের চোখের সামনে আওলাদগণের লাশগুলি একত্র হবে। আমার হুসাইন ধৈর্য ধরতে পারবে না। সীমার যখন দেহ থেকে শির মুবারক আলাদা করবে, আমার হুসাইন ধৈর্য ধরতে পারবে না। আল্লাহ, আমি নবী দোয়া করি, আমার হুসাইনকে তুমি ধৈর্য শক্তি বাড়ায়া দাও। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। আল্লাহ, আমার হাসান হুসাইনকে ধৈর্য ধরার মতো সেই ক্ষমতা দান করো। পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল মানুষের অন্তর্ভুক্ত আমার হুসাইনরে তুমি কইরো, যেন আমার হুসাইন কারবালার জমিনে এই মর্মান্তিক ঘটনায় বিচলিত না হইয়া তুমি মনিবের উপরে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ আপনাকে বিপদ দিবে, আমাকে বিপদ দিবে। আল্লাহ আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করবে, সন্তান দিয়ে পরীক্ষা করবে, সন্তান নিয়ে পরীক্ষা করবে, আপনজনদেরকে নিয়ে পরীক্ষা করবে। আপনার দ্বন্দ্বলত আল্লাহ নষ্ট করার মাধ্যমে আপনাকে পরীক্ষা করবে। আপনার ব্যবসার মধ্যে লস করাইয়া আল্লাহ আপনাকে পরীক্ষা করবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, সবগুলা যদি আমি আল্লাহ তোমাকে দিয়ে থাকি, এইগুলাকে আমি আল্লাহর জন্য একটু দিতে পারো না। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে যা দিয়েছিলাম সবগুলি আবার আমি আল্লাহ নিয়ে নিয়েছি। এবার দেখি তুমি আমি মনিবের উপরে ধৈর্য ধারণ করতে পারো কিনা। যদি বান্দা তখন আমার আল্লাহর উপরে পরিপূর্ণ ধৈর্য রাখতে পারে, আল্লাহ তাআলা তার কাছ থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছেন তার চাইতে কয়েক গুণ বেশি সম্পদ আল্লাহ তারে ফিরাইয়া দেয়। শুধুমাত্র ধৈর্য ধরতে হইব। কি ধরতে হইব? সবুর করতে হবে। যেই সবুরটা ইমাম হুসাইন করেছিলেন, ইমাম হুসাইন সবুরটা করার কারণে ইমাম হুসাইনকে ইয়াজিদ বাহিনী শহীদ করার পরেও হুসাইনের নাম মানুষের মুখ থেকে নামাতে পারে নাই, বরং শহীদ করার পরে হুসাইনের জিকির আরো বাইরে গেছে। সুলতানে কারবালা কো হামারা সালাম হো, জানানে মুস্তাফা को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानाने मुस्तफा को हमारा सलाम हो। मोहब्बते बोलें ना मरहबा। सुल्ताने কারবালা মানে কারবালার জমিনের যিনি সুলতান, কারবালার জমিনের যিনি বাদশাহ, তিনি হচ্ছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন। হযরতে শেরে খোদা মাওলা আলী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা উনি দুনিয়ার জমিন থেকে জহর পান করে বিদায় হয়ে গেলেন, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে শহীদ হয়েছেন, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ইমাম হুসাইন ধৈর্য ধারণ করেছেন। এই ৭২ জন দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করে বিদায় হয়েছেন। ইমাম হুসাইন এমন ধৈর্যশীল ছিলেন, এক ফোঁটা চোখের পানি পর্যন্ত ফালান নাই। আপনারা তো আশেক মানুষ, আপনারা তো আহলে বায়াতের প্রেমিক মানুষ, আমরা আহলে বায়াতকে ভালোবাসি। কথাগুলি শুনলেই চোখ দিয়া পানি চলে আসে বাবা। হযরতে হুসাইন যদি ৭২ জনকে একসাথে কারবালায় পাঠাতেন, ২২,০০০ কেন ২২ লাখেও কোলাইতে পারত না। আর একজনের সাথে পারবো না, হুসাইনের সাথে। ইমাম হুসাইন তো সাধারণ কোনো মানুষের সন্তান না, তিনি শেরে খোদা, খুদার বাগ যিনি, ওনার সন্তান। সেই ইমাম হুসাইন
চাইলে ৭২ জনকে একসাথে পাঠাইয়া ইয়াজিদ বাহিনীদেরকে কতল করে দিতে পারতেন, কিন্তু হুসাইন একসাথে সবাইকে না পাঠাইয়া একজন করে তিনি পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেননি? ইমাম হুসাইন ডাক দেয়া কয়, আমার কাসেমকে পাঠাইলাম, তারা আমার কাসেমকে শহীদ করলো, শহীদ করার পর লাশ আমি নিয়ে আসলাম। যদি তারা কাসেমকে শহীদ করার পরেও তাদের মাথার মধ্যে এই চিন্তাটা আসে, হাই হাই রে কারে মারতেছি, নবীর পরিবারকে তো মারতেছি, এই অপরাধ তো আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। চলো হুসাইনের কাছে গিয়ে একটু ক্ষমাটা চায়া নেই। যদি কাসেমকে শহীদ করার পরে আমি হুসাইনের কাছে আইসা ক্ষমা চাইতো, আমি তারারে মাফ কইরা দিতাম। আমি হুসাইন যদি মাফ কইরা দেই, আল্লাহর কোর্টে মামলা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী আকবরকে তারা শহীদ করলো। আলী আকবরকে শহীদ করার পরেও যদি তারা বুঝতো যে অন্যায় করতেছে, আমার কাছে ক্ষমা চাইলে আমি তারারে মাফ কইরা দিতাম। আমার 6 মাসের শিশু যে কথা বলতে পারে না, পানি বলে চিৎকার করতে পারে না, যে মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, ও বুঝ 6 মাসের শিশু আলী আসগরকেও তারা শহীদ করে দিল। আমি হুসাইন ধৈর্য ধরলাম যে দেখি তারা আমার কাছে এসে ক্ষমা নি চায়, কারণ আমি যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবো ইয়াজিদ বাহিনী ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে। কারণ আমার পরিবারের সবাইরেও যদি মাইরা ফালায়, আমি হুসাইনের কাছে এসে মাফ চাইলে আমি হুসাইন তারারে মাফ কইরা দিব। আর আমি হুসাইন যদি মাফ কইরা দেই, আমার আল্লাহ তারারে মাফ কইরা দিব। আর যদি তারা ভুল ক্রমে আমি হুসাইন রে শহীদ করে ফেলে, তাহলে তারা আবাদুল আবাদের জন্য জাহান্নামী হয়ে যাবে। কারণ ক্ষমা করার আর কেউ থাকবে না। আমি হুসাইন যদি শহীদ হয়ে যায়, তার আর ক্ষমা পাবার আর কোনো সুযোগ থাকবে না। কিন্তু ৭১ জনকে শহীদ করলো, এরপরেও যদি আমার কাছে আয়া ক্ষমাটা চাইতো, আমি ৭১ জনের খুনের অপরাধ মাফ কইরা দিতাম। আর আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তারা নবীর উম্মত, আমার নানা ভাইয়ের উম্মত ভুল কইরা লাইছে গো আল্লাহ, আমি হুসাইন অপরাধ নেই না, আমি হুসাইন কষ্ট পাই নাই, আল্লাহ তুমি তারারে মাফ কইরা দাও। হুসাইন কয় এই জন্যে একজন করে পাঠাইলাম, দেখি মারতে মারতে তারার মনে নিয়ে একটু দয়া লাগে। কিন্তু না, ইমাম হুসাইনের আশাটা বিফলে চলে গেল, ব্যতিক্রম হয়ে গেল। তারা যতই মারে ততই তারা আরো বিষাক্ত হয়ে ওঠে। মারতে এমন জ্ঞান হারা তারা হয়ে গেছে, 6 মাসের বাচ্চাটারে পর্যন্ত তারা ছাড়লো না। শেষ পর্যন্ত ইমাম হুসাইনকে শহীদ করার জন্য ইমাম হুসাইনের তাবুর চতুর্দিক দিয়ে আয়েশা হুসাইন রে উস্কাইতেছে, কিরে হুসাইন কই গেলি, সাহস নাই নাকি? ৭১ জন তো মল্ল, তোর যদি সাহস থাকে হুসাইন তুই বাইর হ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে হুসাইনকে উসলানোর চেষ্টা করতেছে। ইমাম হুসাইন যুদ্ধের পক্ষে ছিলেন না। ইমাম হুসাইন বলেন না, যুদ্ধ করা যাবে না, কারণ যাদেরকে মারবো তারা তো আমার নানা ভাইয়ের উম্মত। ৭১ জনকে মারছে, এখনো যদি বলে যে আমরা মাইন্না নিছি, সবগুলা মিটমাট করে নাও, তাহলে আমি হুসাইন মিটমাট করে নেব। আমাদেরকে মদিনায় যাওয়ার সুযোগ যদি কয়রা দেয়, ৭১ জনের শহীদের অপরাধ আমি মাফ কইরা দেব। কিন্তু দেখা যায় ব্যতিক্রম হয়ে গেল। উল্টু হুসাইন রাইসা উস্কাইতেছে, আয়ো তোমার সাহস থাকলে যুদ্ধে আসো। শহর বানু ডাক দেয়া কো, হুসাইন স্বামী গো আমার, আপনি যুদ্ধের ময়দানে যায়েন না, আপনি যুদ্ধের ময়দানে গেলে আপনাকেও তারা খাতির করবে না। 6 মাসের আলী আসগরকে যেই জায়গায় খাতির করলো না, সব শত্রুতা তো আপনার সাথে। যদি আপনাকে তারা পায়, খোদার কসম আপনারে তারা ছাড়বে না, আপনাকে শহীদ করে ফেলবে। স্বামী গো আপনি যাবেন না। ইমাম হুসাইন ডাক দেয়া কই, শহর বানু তুমি বলো কি, আমি কেন যাব না, তুমি কি আমাকে একটু বলতে পারো? শহর বানু ডাক দেয়া কয়, হুসাইন যেই জায়গায় কাসেমকে শহীদ করে ফেললো, যেই জায়গায় তোমার ভাই আব্বাসকে শহীদ করে ফেললো, যেই জায়গায় তোমার সন্তান আলী আকবরকে শহীদ করে ফেললো, যেই জায়গায় আলী আসগরকে শহীদ করে ফেললো, ওই জায়গায় তো তারা তোমাকে খাতির করবে না। হুসাইন ডাক দেখো, এতক্ষণ যুদ্ধের পক্ষে ছিলাম না, এখন তুমি যেহেতু বাধা দিছো, এখন আমাকে যুদ্ধ করতেই হবে। আমার আলী আকবরের শাহাদতের বদলা আমাকে নিতে হবে, আমার আলী আসগরের বদলা আমাকে নিতে হবে। আমি চলে যাব কারবালায়। তরবারিটা কোথায় বের করো? এমন একটা তরবারি বের করার কথা বললেন, যেই তরবারি দিয়া মাওলা আলী যুদ্ধ করেছেন, যেই তরবারির নাম হচ্ছে জুলফিকার। জোরে বলেন না সুবহানাল্লাহ।
লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। লা ফাতা বিজয় নাই ইল্লা আলী, আলী ছাড়া। বিজয় নাই আলী ছাড়া। লা সাইফা তরবারি নাই ইল্লা জুলফিকার, জুলফিকার ছাড়া। এক কথাই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক কোন অস্ত্র যদি থাকতো সেটা ছিল মাওলা আলীর সেই জুলফিকার তরবারি। কারণ এই জুলফিকারের ইতিহাস আছে। এই জুলফিকার যতটা যুদ্ধে গেছে অতটা যুদ্ধে জুলফিকার তরবারির নিচে যারা পড়ছে এরা কোনোদিন বাচ্চা বাড়িতে আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন সেই জুলফিকার লইয়া কারবালায় চলে গেছে, যুদ্ধের পোশাকগুলি লাগাইয়া কারবালার জমিনে চলে গেছে। বাবা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কতটা ধৈর্যশীল ছিলেন একটু শোনেন না বাবা। বড় ভাই হাসান যিনি একদম সহজ সরল ছিলেন, বড় ভাই হাসান যিনি একটু সহজ সরল ছিলেন, ইমাম হুসাইনের মতো এত গরম ছিলেন না। ইমাম হুসাইন আবার এমনিতে গরম হইতো না, উনি সত্যের জন্য সব সময় গরম ছিলেন। কিন্তু ওই গরম গরম আওলাদ নরম হয়ে গেছিল কোন সময় জানেন? যখন তিনি মক্কায় ছিলেন। ইয়াজিদ যখন ইয়াজিদের হাতে বায়াত হওয়ার জন্য হুসাইনকে বলল, হুসাইন বলে তোমার হাতে তো জিন্দেগিতে আমি কোনোদিন বায়াত গ্রহণ করব না, প্রয়োজনে আমি মক্কা ছাইরা চলে যাবো, এরপর তোমার কাছে আমি থাকতাম না, কারণ আমি থাকলেই তুমি আমার উপর অ্যাটাক করতে চাইবা। ইমাম হুসাইন গরম না হয়ে কয়, এজিদে যেহেতু আমার পিঠ ছাড়তাছে ওই না, তাহলে আর থেকে কি করুম, মক্কা ছেড়ে দিব। কোন দিন মক্কা ছাড়ছে জানেন? যেই দিন ছিল আইয়ামে আরাফা, ইয়াউমুল আরাফা, যেই দিন ছিল আরাফাতের দিন। আরাফাতের পরের দিনের নাম কি? কুরবানির দিন। আর এই কুরবানিটা হচ্ছে হজ্জের দিন। এই কুরবানির দিন, আরাফার দিন, এই দুইটা দিন এত গুরুত্বপূর্ণ দিন। যিনি মক্কায় আছেন উনি তো হজ করেই যেতে পারতেন, কিন্তু তিনি হজ না করে আরাফার দিনকে রেখে দিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কেন? ইমাম হুসাইন বলেন, আমি যদি মক্কায় থাকি আর এজিদ বাহিনী যদি খোঁজ পায় যে আমি মক্কায় হেরেমের ভেতরে আছি, এজিদ বাহিনী আমাকে ছাড়বে না, বরং আমি হুসাইনের রক্ত দিয়ে আল্লাহর কানায় কাবা লাল করে ফেলবে। আর আল্লাহর কানায় কাবার ভিতরে যেই জায়গায় মশা মাছি মারা হারাম, ওইখানে তো আমি হুসাইন কোনোদিন রক্তপাত হতে দিতে পারি না। আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। এই ইয়াজিদ বাহিনী ছাড়ে নাই হুসাইন, মক্কাতে আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলেন। মক্কাতে আক্রমণ করলো, মক্কাতে আক্রমণ করছে। আক্রমণ করে নবীর যত সাহাবী ছিল গুরুত্বপূর্ণ সাহাবী, ওই সমস্ত সাহাবীদেরকে শহীদ করে তাদের পাগুলি কানায় কাবার ছাদের উপরে ঝুলাইয়া রাখছে। পায়ের মধ্যে রশি বেঁধে কানায় কাবার ছাদের উপরে এইভাবে মাথাটা নিচের দিক দিয়া সাহাবীদেরকে ঝুলাইয়া রাখছে। আর সমস্ত মক্কাবাসীরে জানায়া দিছে, এইটা কার শাসন জানুনি? এইটা হচ্ছে ইয়াজিদের শাসন। আর ইয়াজিদের শাসন আমলে যারা ইয়াজিদের বিরুদ্ধে যাবে, যারা ইয়াজিদের শাসন আমলে ইয়াজিদের বিরুদ্ধে যাবে, তাদের এই রকম করুণ পরিণতি হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সরকারের বিরুদ্ধে জনগণ মন্তব্য করতো না তো করতো কেডা? কিন্তু হন সরকারের বিরুদ্ধে মন্তব্য করম যা করলই তো হাত করা লাগাইলা। এটা তো এজিদের খাচ্ছ। কার খাচ্ছ? সাধারণ জনগণ সরকারের প্রশংসাও করবে, সরকারের বদনামও করবে। কথা ঠিক কিনা? দোষ যেটা দোষ বর্ণনা করবে, গুণ যেটা গুণের বর্ণনা করবে। সরকারের গুণ কি আমরা গাই না? অবশ্যই গাই। কিন্তু সরকার কি ভুল করে না? করে। এই ভুলগুলিকে জনগণ বলবে না? ভুল বললে সহ্য করতে পারো না, এটা আবার কোন জাতের স্বভাব? এটা তো 61 হিজরির ইয়াজিদের স্বভাবের সাথে মানে একদম শামিল হয়ে গেল। বাবা আমি বেশিক্ষণ সময় হইতে পাইব না। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা ছেড়ে তিনি মদিনায় গেলেন, কিন্তু ইয়াজিদ বাহিনী মক্কায় আক্রমণ করলো। মক্কায় আক্রমণ করে আগুনের গোলা নিক্ষেপ করলো। যেই আগুনের গোলা কানায় কাবার ছাদের উপরে যায় পড়লো। কানায় কাবার ছাদের উপরে আগুনের গোলা পড়ার কারণে কাবা শরীফের গিলাফ পুরো সারখারা হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কানায় কাবার গিলাফ পুড়ে গেল এবং কানায় কাবার ছাদের উপরে একটা দুম্বার শিং ছিল। যেই দুম্বাটা তৎকালীন জামানা থেকে প্রায় 1000 বছর আগে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইল যাবিহুল্লাহকে কুরবানি করার জন্য যে মিনায় নিয়েছিলেন, ওই মিনাতেই ইসমাইল নবীর কুরবানির পরিবর্তে জান্নাত থেকে আল্লাহ তাআলা যেই দুম্বাটা পাঠাইছিলেন, ওই দুম্বার গোশত তো ইব্রাহিম নবী বন্টন করে দিয়েছিলেন।
কিন্তু শিংটারে যত্ন সহকারে ইব্রাহিম নবী কানায় কাবার ছাদের উপরে রেখে দিয়েছিলেন, যেন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান আইসা ইসমাইল নবীর কুরবানির নিদর্শন দেখতে পারে। কিন্তু ইয়াজিদের আগুনের গোলা নিক্ষেপের কারণে সেই শিংটা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, কানায় কাবার গিলাপ পুড়ে গেল, এমনকি কানায় কাবার দেয়াল পর্যন্ত ফেটে গেল। এইখানে ইয়াজিদ থামে নাই, মদিনায় আক্রমণ করলো। নাউজুবিল্লাহ বলেন। অথচ মক্কা আর মদিনা এই দুই জায়গায় ঝগড়া করা, মারামারি করা, রক্তপাত করা সম্পূর্ণ হারাম, কিন্তু ইয়াজিদ এটাই করছে। মদিনায় আক্রমণ করলো। মদিনায় আক্রমণ কিভাবে করছে জানেননি? মদিনায় আক্রমণ করতে কেউ রাজি হয় না। মক্কায় আক্রমণ করে লাইছি আল্লাহর ঘর, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মদিনায় আক্রমণ করলে নবী যদি কষ্ট পায় আল্লাহ জিন্দেগি তো মাফ করতো না। আমরা মদিনায় আক্রমণ করতাম না। ইয়াজিদে কই করতে না, কেমনে করণ লাগে আমি দেখাইতেছি। ইয়াজিদে কই যে মদিনায় আক্রমণ করতে পারবো এরে অত কোটি টাকা পুরস্কার দেব, এবং যতদিন আক্রমণ করবে ততদিনের জন্য মদিনার সব নারী তাদের জন্য হালাল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই অফার পায়া কিছু লুচ্চা লম্পট সবগুলি রাজি হয়ে গেল। রাজি হইয়া মদিনায় আক্রমণ করলো। এমন আক্রমণ যে আক্রমণের কারণে মদিনার প্রায় 10,000 সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার। 10,000 সাহাবী আল্লাহর নবীর মদিনায় শহীদ হয়ে গেল। যেই সাহাবীদের রক্ত মুবারক দ্বারা আল্লাহর নবীর মদিনাটা একদম রক্তে রঞ্জিত হয়ে গেল। যেই দিকেই তাকায় সেই দিকেই শুধু লাশ, গলা কাটা লাশ, হাত কাটা লাশ, পা কাটা লাশ, 2 টুকরা লাশ, এইরকম বহু লাশগুলি মদিনার মধ্যে পড়ে রইল। এমনকি আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে যে সমস্ত সাহাবীরা নামাজরত অবস্থায় ছিলেন তাদেরকে পর্যন্ত খাতির করা নাই, তাদেরকেও নামাজরত অবস্থায় শহীদ করে দিয়েছেন। তাদের রক্ত দ্বারা মসজিদে নববীটা রক্তে লালের লাল হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন তাবিঈ, সাহাবীদের পরে যাদের অবস্থান তাদেরকে বলা হয় তাবিঈ। একজন তাবিঈ যিনার নাম হচ্ছে হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা। উনি হজ করার জন্য মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন নবীর রওজা জিয়ারতে, কিন্তু উনি তো জানে না ইয়াজিদ যে মদিনায় আক্রমণ করছে। উনি মদিনায় নবীর রওজা জিয়ারত করতে যাবেন, কিন্তু যায় তো দেখে মদিনার অবস্থা বেশি ভালো না। যেই দিকেই তাকায় সেই দিকেই শুধু লাশ। মানুষদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, মদিনার এই করুণ অবস্থা কেন? মানুষে ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর তাবিঈ, ও মুসলমান নবীর আশিক, শোনো, নবীর রওজা জিয়ারত করার জন্য আসছো, তবে সাবধান, ইয়াজিদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। ইয়াজিদের বিরুদ্ধে কথা বললে এই রকম করুণ পরিণতি হবে, আর তুমি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমারও এরকম করুণ পরিণতি হবে। এক কথা, ইয়াজিদে চাইছে মদিনা ধ্বংস করে ফেলতো, যেন পৃথিবীর কোথাও ইয়াজিদের কোনো শত্রু না থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, হায় হায় রে, আমি এটা কি দেখলাম? যেই জায়গার মধ্যে আল্লাহর নবীজি শুয়ে আছেন, যেই জায়গায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, যেই মদিনাতুল মুনাওয়ারায় সিদ্দিক আকবর ঘুমিয়ে আছেন, যেই মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতেমা ঘুমায় রইছেন, হযরতে শেরে হযরতে উসমান জুন্নুরাইন ঘুমিয়ে আছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর নবীর বহু সাহাবী শুয়ে আছেন, কিভাবে ইয়াজিদ বাহিনী পারলো ওই জায়গার মধ্যে তারা আক্রমণ করতে? কিভাবে ইয়াজিদ বাহিনী পারলো ওই জায়গায় আক্রমণ করতে? উনি এই কথাগুলি ভাবতেছেন। আরে আমার লাইট তো দিছেন বাবারা, আমার বাধা পড়লে কথা শেষ। কই জানে আসলাম? উনি ভাবতেছেন কি ব্যাপার, মদিনার এইরকম করুণ পরিণতি কেন? উনি কয়, আমি যদি এখন ভালো মানুষ সাজি তাহলে আমারও মেরে ফেলাবো। উনি কি করলেন? পাগলের সুরত ধরে ফেললেন, কাপড় সাপড় ছিঁড়া পাগল হয়ে গেছে। পাগল হয়ে মদিনার অলিতে গলিতে হাঁটে আর খুঁজে খুঁজে দেখে কোথায় কোথায় সাহাবীদের লাশ। শুধু সাহাবীদেরকে শহীদ করছে এই রকম না, প্রায় হাজার হাজার মদিনার নারীদেরকে গর্ভবতী বানায়া দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন করুণ পরিণতি করছে মদিনার, যেইটা ইতিহাসে আর কোনোদিন ঘটে নাই। উনি পাগল সাইজা ঘুরতেছে, ইয়াজিদ বাহিনীর সামনে দেয়া যায়, কিন্তু কেউ তারে কিচ্ছু করে
এটা পাগল, এটারে কিচ্ছু কোয়ার দরকার নাই। এইভাবে চলতেছে, চলতে চলতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল। উনি বলতেছে হাই হাই রে, সবাই তো জানে আমি পাগল, কিন্তু আমি তো জানি আমি পাগল না। তো পাগলের উপরে তো নামাজ ফরজ না, কিন্তু আমার উপরে তো ফরজ। এখন আমি যদি নামাজ পড়তে দাঁড়াই তাহলে তো আমার উপরে তারা আক্রমণ করবে, আমি যদি নামাজ পড়তে দাঁড়াই তারা তো আমার উপরে আক্রমণ করবে। কি করব রে কি করব? মদিনার মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয় নাই, 3 দিন পর্যন্ত ইকামত হয় নাই, 3 দিন পর্যন্ত জামাতে নামাজ হয় নাই। ইয়াজিদের কারণে ওই তাবেঈ কি করলেন, উনি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, কিন্তু নামাজ পড়বেন কোথায়? উনি খুঁজতেছেন দেখি একটা সুযোগ পাওয়া যায় কিনা। তো নামাজ যে পড়বো, মাগরিবের আজান হয়েছে কিনা শুনবো কিভাবে? উনি মসজিদে নববী ঘুরতেছেন আর দেখতেছেন। হঠাৎ করে উনার নজর চলে গেল মেহরাব শরীফের দিকে, যেই জায়গায় দাঁড়ায় নবী নামাজ পড়াতেন। উনি দেখে ইয়াজিদ বাহিনী ওই জায়গায় উট ছাগলগুলি বান্ধা রাখছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মসজিদে নববী প্রস্রাব পায়খানা দিয়ে একদম ধ্বংস করে দিয়েছে। উনি খুব কষ্ট পাইলেন এবং উনি কানটা ফেতে রাখছেন যে দেখি আজান কোথাও থেকে শোনা যায় কিনা, যদি শোনা যায় আমি নামাজে দাঁড়ায়া যাব। কারণ আজান না শুনলে কিন্তু নামাজ আদায়টা সহি শুদ্ধ হয় না, আজানটা শুনলেই নামাজটা সহি শুদ্ধ হয়। উনি ঘুরতেছেন কিন্তু আজান তো শুনতে পাচ্ছেন না। হঠাৎ করে শুনে কোথায় থেকে যেন আজানের ধ্বনি আসতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। উনি যখন হাইয়া আলাস সালার ধ্বনিটা শুনলেন, উনি কই যেহেতু আজান হইছে এখানে নামাজ হবে, চিন্তার কোনো কারণ নাই। উনি খুঁজতেছেন যে আজানটা কোথায় থেকে হলো, একটু বের করা দরকার, কারণ আজান যেখানে হইছে ওইখানে নামাজ হবে। উনি খুঁজতে আজানের সুর ধরে ধরে উনি যাইতে লাগলেন। যাইয়া দেখে রে আজানের আওয়াজ আর কোথাও থেকে আসে না, স্বয়ং আমার নবীর রওজা মুবারকের ভেতর থেকে আসতেছে। আজানের আওয়াজটা রওজা মুবারকের ভিতর থেকে আসতেছে। উনি কই যেহেতু আজান হইল সেহেতু নামাজ হবে, চিন্তার কারণ নাই। এখন পানি হইব কই? পানি টানি তো সব বন্ধ। উনি মাটি দিয়া তয়াম্মুম কইরা নামাজের নিয়ত করে তিনি দাঁড়ায়া গেলেন। একটু পরেই শুনে কে যেন ইকামত দিতেছে, ইকামতের সাথে সাথে কে যেন আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। উনিও সাথে সাথে নিয়ত বেঁধে ফেললেন। পরবর্তীতে উনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি চিন্তায় পড়ে গেলাম, কিরে রওজা মুবারকের ভিতর থেকে আজানের আওয়াজ আসে, ইকামতের আওয়াজ আসে, নামাজের আওয়াজ আসে, ব্যাপারটা কি? উনি খেয়াল করলেন যে দেখি কে কার আওয়াজটা কে হতে পারে। এইটা তিনি খুঁজতে দেখলেন যে আজান যিনি দিয়েছেন তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আর ইকামত যিনি দিয়েছেন উনি হচ্ছেন আমার নবীর সবচাইতে প্রিয় সহচর, সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর নামাজের ইমামতি যিনি করেছেন, মাগরিবের কেরাত তো একটু জোরে জোরে পড়তে হয়, কথা ঠিক না বেঠিক? উনি কয় কেরাতের আওয়াজ, নামাজের সুর সবগুলি মিলাইয়া মনে হলো আল্লাহর নবী নিজে নামাজের ইমামতি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি। এই মাহফিলে এসে রাসূল দেখা দেনাম তার শোনে, এই মজলিসে এসে রাসূল দেখা দেনাম তার শোনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি নে দিদার নসিব হয়েছে এমন লোক তো বহুত আছে, দিদার নসিব হয়েছে এমন লোক তো বহুত আছে। আমরার কেন কপাল মন্দ, আমরার কেন মন্দ দেখলাম না জীবনে। হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে, হায়াতুন নবী আপনি জানি আমরা
আমরা ইমানে এই মজলিসে এসে রাসূল দেখা দেনাম রার শোনে হায়াতুন নবী আপনি জানি আমরা ইমানে হায়াতুন নবী আপনি জানি আমরা মহব্বতে বলেন না মারহাবা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যে ইয়াজিদ মক্কায় আক্রমণ করলো, মদিনায় আক্রমণ করলো, ইমাম হাসানকে শহীদ করলো, ইমাম হুসাইনকে শহীদ করলো, আলী আকবরকে শহীদ করলো, আলী আসগরকে শহীদ করলো, হযরতে ইবনে আব্বাসকে শহীদ করলো, হযরত ইমাম কাসিমকে শহীদ করলো, নবীর প্রিয়জনদেরকে যে ইয়াজিদ শহীদ করলো, এই ইয়াজিদ কি কোনোদিন বালা মানুষ হইতে পারে? এই ইয়াজিদ চিরজীবনের জন্য জাহান্নামী। হাত তুলে বলেন ঠিক না বেঠি? ইয়াজিদের সাফাই গাওয়িন না কিছু মৌলবী বর্তমান সমাজে আছে, এইগুলার দেখলে মনে হয় কারবালার সেই ইয়াজিদ রে দেখছি না, ওই ইয়াজিদ ওই আর সুরত ধরে আইছে। কথা ঠিক না বেঠি? দেখেন ইয়াজিদের নিষ্ঠুর আক্রমণ, ইয়াজিদের নির্দয়া কাজগুলি আপনারা একটু শুনেন বাবা। আমার নবীজির সাহাবী হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিলেন, জিনার নাম ছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইমাম আব্বাস যিনি সম্পর্কে ইমাম হুসাইনের ভাই লাগে, ইমাম হুসাইন বড় ভাই কিন্তু আব্বাস ছিলেন ছোট ভাই। জিন্দেগিতে কোনোদিন ইমাম হুসাইনকে তিনি ভাই বলে ডাকেন নাই, সব সময় ডাকছেন আমার আকা আমার মাওলা। যারা বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে অবস্থান করতেছেন, হযরতে শহরবানু রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ডাক দেয়া কয়, ও আব্বাস তুমি বুঝি এইখানে বসে আছো? আর এই দিক দিয়া দেখো না, আমার আলী আসগর পানির পিপাসায় কেমন যেন করতেছে, আমার আলী আসগর পানির পিপাসায় কেমন যেন করতেছে, জিহ্বাটা কেমন যেন বের কইরা হা কইরা তাকায় রইছে, কিছু বলতে পারে না। পানির পিপাসা যে পাইছে চোখগুলি বড় বড় করে দিয়েছে। আমার আলী আসগর মনে হয় আর বাঁচবে না। আব্বাস তুমি যাও না, একটু ফোরাত নদী থেকে পানি নিয়ে আসো না, যাও না তুমি একটু পানি নিয়ে আসো না। আব্বাস ডাক দেয়া কই, ভাবি যান আমি যে পানি আনতে যাব দেখেন না একে একে সবাইকে শহীদ করে দিচ্ছে, পানি আনতে গেলে তো পানি আনতে দেবে না, কারণ তাদের মূল অস্ত্রই হচ্ছে পানি বন্ধ করে দেওয়া। কারণ 4 দিন কোনো মানুষ পানি বন্ধ কইলে বাঁচতে পারে না, দুর্বল তো এমনিতে হয়ে যায়। আমাদেরকে শহীদ করার জন্য ইয়াজিদ এই চক্রান্তটা করেছে, আমার মনে হয় না পানি দেবে। শহরবানু ডাক দিয়া কয়, আব্বাস তুমি কেমন করে বলতেছো পানি দিবে না? তারা পানি না দিলে তোমাকে দিবে না, আমাকে দিবে না, হুসাইনকে দিবে না, কিন্তু আমার আলী আসগরের জন্য পানি চাইলে তো তারা না করতে পারবে না, কারণ তাদের ঘরেও তো এই রকম বাচ্চা আছে। আব্বাস ডাক দিয়া কয়, শহরবানু আমি যে পানি আনতে যাব মনে হয় না পানি দেবে। শহরবানু ডাক দেয়া কয়, যদি পানি আনতে না দেয় তাইলে আলী আসগরকে কুলে নিয়েই তো যাইতে পারো। আব্বাস কয়, না 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 না, ইয়াজিদ বাহিনীর সামনে আলী আসগরকে নেওয়া যাবে না। ভাবিজান আপনি একটু অপেক্ষা করেন, আমি আলী আসগরের জন্য অন্তত 1 ফোঁটা পানি হইলেও নিয়ে আসব, আপনার আমি কথা দিলাম পানি নিয়ে আসব, আপনি টেনশন করবেন না। শহরবানু বললেন, ভাই ঠিক আছে, আমার জন্য না হোক, আপনার জন্য না হোক, হুসাইনের জন্য না হোক, অন্তত আলী আসগরের জীবনটা বাঁচানোর জন্য হইলেও একটু পানি লাগবে। ইমাম আব্বাস ঘোড়ার উপরে সাওয়ার হয়ে গেলেন, একটা চামড়ার থলি হাতে নিলেন, চামড়ার থলিটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার উপরে সাওয়ার হয়ে তিনি চলে গেলেন কারবালায়। ইয়াজিদ বাহিনীর সামনে দিয়েই তিনি একদম ফোরাত নদীর পানিতে নাইমা গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনীর সামনে দিয়েই তিনি ফোরাতের পানিতে নাইমা গেছে। ইয়াজিদ বাহিনী ওনাকে আক্রমণ করে নাই, কহে আব্বাসকে চিনোস নি যে আব্বাস একাই কিন্তু হাজারের সাথে যথেষ্ট, অতএব
আব্বাসকে কিচ্ছু করা যাবে না। দেখি আব্বাস কি করে, মনে হয় যুদ্ধ করার জন্য আসে নাই, কারণ যুদ্ধ করতে আসলে তো তরবারি টরবারি থাকার কথা, তো এইগুলো তো সে বার করে নাই, তার মানে যুদ্ধ করার জন্য আসে নাই। দেখি আব্বাস কি করে। ইয়াজিদ বাহিনী দাঁড়ায় রইল। হযরতে আব্বাস ফুরাত নদীতে নামলেন, নাইমা ফুরাত নদী থেকে কিছু পানি ওই থলেটার ভিতরে ঢুকাইলেন, ঢুকাইয়া মুখটারে বান্ধিলেন, দিয়া ডান হাতের মধ্যে পানির এই থলেটা লইলেন, বাম হাত দিয়া ঘোড়ার জিনটারে ধরলেন, ধরে তিনি ফুরাত নদীর পানির উপর থেকে উঠে গেলেন। উঠে তিনি যখন ওই তাঁবুর দিকে যাবার শুরু করবেন, ইয়াজিদ বাহিনী ওনার পথ আগ্রায়া সামনের মধ্যে দাঁড়ায়া গেছে। ডাক দিয়া কয়, আব্বাস তোমাকে আসতে সুযোগ দেওয়া হয়েছে, পানি ভরতে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু পানি নেয়া যাইতে সুযোগ দেওয়া হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম আব্বাস ডাক দিয়া বলেন, ওরে ইয়াজিদ বাহিনী শোনো, আমি কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই, আমি কিন্তু যুদ্ধ করার জন্য আসি নাই। শহর বানরে আমি কথা দিয়েছি আলী আসগরের জন্য একটু পানি নিয়ে যাব, আমাকে একটু পানি নিয়ে যাওয়ার অনুমতি দাও। ইয়াজিদ বাহিনী ডাক দেয়া কো, পানি যদি পান করে ফেলো আমরা কোনোদিন তোমাদের সাথে যুদ্ধে কুলায়া উঠতে পারবো না, অতএব আলী আসগরকে পানি দেওয়ার নাম করে তোমরাও তো পানি পান করে ফেলতে পারো, হুসাইনরেও তো পানি পান করায়া ফেলতে পারো। না না না, পানি দেওয়া যাবে না। আব্বাস ডাক দেয়া কই, যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা আমার সাথে চলো, আলী আসগরকে তোমরা নিজের হাতে পানি পান করাইয়া বাকি পানিগুলা তোমরা নিজে নিয়ে আসবা, সমস্যা নাই। ইয়াজিদ বাহিনী ডাক দেয়া কই, এত সময় আমাদের হাতে নাই, হয়তো পানি রাইখা তুমি যাইবা, নতুবা তোমার জীবন দিয়া তুমি পানি নিয়ে যাইবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আব্বাস ডাক দেয়া কয়, রে ইয়াজিদ, ও ইয়াজিদ বাহিনী, যুদ্ধ করার জন্য আসছিলাম না, যুদ্ধের কোনো মন মানসিকতা ছিল না, আমি শহর বানরে কথা দিয়েছি, ওয়াদা করেছি পানি নিয়ে যাবো, তো পানি ওই যদি নিয়ে যাইতে না পারি আমি আর জীবিত ফেরত যাইতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই চেহারা আমি শহর বানরে দেখাইতে পারবো না, আমি ওয়াদা বরখেলাফ করতে পারবো না। আব্বাস ডাক দেয়া কই, দেখি এবার আয়। আমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম। কমর থেকে তরবারিটা তিনি বের করলেন, পানির সেই থলেটা তিনি বাম হাতে ধরলেন, ডান হাতে তিনি তরবারিটা হাতে নিয়া ঘোড়ার উপরে সাওয়ার হইয়া কুবানি শুরু করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। কাফেরদের উপরে আঘাত করতে শুরু করে দিয়েছে। ওনার তরবারির আঘাতের স্পিড দেখে ইয়াজিদ বাহিনীরা দূরে সইরা গেল, দূরে সইরা গেল। ইয়াজিদ বাহিনীর যে লিডার ছিল সে ডাক দিয়া কয়, আব্বাসের সাথে কাছাকাছি থেকে যুদ্ধ করার মতো সাহস আমরার নাই, কারণ আব্বাস যেই বীর পালোয়ান তার সাথে সামনাসামনি যুদ্ধ করার ক্ষমতা আমরার নাই। একটা কাজ করো, আব্বাসরে যদি ঘায়েল করতে হয় দূর থেকে তীর নিক্ষেপ করো। বলেন না নাউজুবিল্লাহ। আব্বাসকে যদি ঘায়েল করতে হয় দূর থেকে তীর নিক্ষেপ করো। ইয়াজিদ বাহিনীর লিডারের হুকুম পাইয়া সমস্ত তীরন্দাজ বাহিনী ইমাম আব্বাসকে উদ্দেশ্য করে, ইমাম আব্বাসকে টার্গেট করে যখন তীর ছেড়ে দিলেন, ওই তীর যাইয়া পানির যেই থলেটা ছিল ওই থলেটার মাঝ বরাবর ঢুইকা গেছে। মাঝ বরাবর থলেটার মধ্যে ঢুইকা যাওয়ার পর পানিগুলি শু 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 করে জমিনের মধ্যে পড়তে শুরু করে দিয়েছে। আব্বাস ডাক দিয়া কয়, ওরে ইয়াজিদ বাহিনী, এইটা তুই কি করলি, এইটা তোরা কি করলি? আমি তো আমার আলী আসগরের জন্য একটু পানি চাইছিলাম, জেগে তো পানির তলেটাই ফুটা করে দিলি, এবার তোদের কলিজা ফুটা কইরা দেওয়ার দায়িত্ব আমি আব্বাসের। জোরে বলেন না সুবহানাল্লাহ। পানির তলে ফুটা করে দিয়েছিস, এবার আয় 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 দেখি তোদের বুকের মধ্যে ফাটাটা কত বড়, বুকের পাটা তোদের কত বড় দেখি, আয় আয় সামনে আয়। তীরন্দাজ বাহিনী তীর মারতে শুরু করে দিল। আব্বাস যতগুলি পারছে ততগুলি ফিরাইছে। কিছু তীর ওনার শরীরের মধ্যে ঢুকে গেছে, কিছু তীর ওনার পায়ের মধ্যে ঢুকে গেছে। এরপরেও তিনি দুর্বল হলেন না, ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে ইয়াজিদ বাহিনীর একদম মাঝখানে ঢুকে গেছে, কারণ মাঝখানে ঢুকলে আঘাত করতে সুবিধা, যেই দিক দিয়ে মারবে সেই দিক দিয়ে কাটবে। উনি আঘাত করতে শুরু করে দিলেন। আঘাত করতে করতে শত শত ইয়াজিদ বাহিনীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। হঠাৎ করে একটা ইয়াজিদ বাহিনী আইসা এমন জোরে তরবারি দিয়া একটা আঘাত করছে গো, যে আঘাতের কারণে হযরতে ইমাম আব্বাসের ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেছে। ডান হাত
কেটে জমিনের মধ্যে যখন পড়ে গেল, ইমাম আব্বাস তরবারিটা বাম হাতের মধ্যে ধরলেন। বাম হাত দিয়া তিনি যুদ্ধ করতেছেন। এখন তো ঘোড়ার জিন ধরার মতো হাত নাই, উনি যুদ্ধ করবেন নাকি ঘোড়ার রশি সামলাবেন? উনি ঘোড়া থেকে পড়ে গেলেন। বাম হাত দিয়ে তিনি তরবারির আঘাত ফিরাচ্ছেন, কিন্তু হঠাৎ এমন জোরে একটা আঘাত করলো, ওনার বাম হাতটাও দেহ থেকে আলাদা হয়ে গেল। ডান হাত নাই, বাম হাত নাই। এখন তিনি যুদ্ধ করবেন কিভাবে? তরবারিটাকে তিনি দাঁত দিয়ে কামড় মেরে ধরে ফেললেন। দাঁত দিয়ে কামড় মেরে ধরে তিনি যুদ্ধ শুরু করে দিলেন। কিন্তু দাঁত দিয়ে আর কতক্ষণ তিনি যুদ্ধ করবেন? হঠাৎ করে এক শয়তান এমন জোরে একটা তীর নিক্ষেপ করলো, যে তীর এসে ইমাম আব্বাসের ডান চোখ দিয়া ঢুকে পিছন দিক দিয়া বার হয়ে গেল। ইমাম আব্বাসের ডান চোখ দিয়া যখন তীরটা ঢুকে গেল, ইমাম আব্বাসের ডান চক্ষুটা একদম রক্তে লালে লাল হয়ে গেল। চক্ষুটা দিয়ে আর দেখতে পারে না। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন? জমিনের মধ্যে পড়ে গেলেন। আর যুদ্ধ করার শক্তি নাই, আর যুদ্ধ করার শক্তি নাই। তিনি কান্না শুরু করে দিলেন, হাই গাই রে, জীবনের শেষবারের মতো আমি শহর বারুরে কথা দিছিলাম, কিন্তু আমি পানি নিয়ে যাইতে পারলাম না। কি জবাব দেব আমি শহর বালুর সামনে? কি জবাব দেব আমি আলিয়াসগড়ের সামনে? ইমাম আব্বাস জমিনের মধ্যে পড়ে গেলেন। ডান চোখের রক্ত দিয়া বাম চক্ষুটা লাল হয়ে গেল। ডান চোখ দিয়েও দেখতে পারে না, বাম চোখ রক্তের কারণে খুলতে পারে না। ইমাম আব্বাস জীবনের শেষবারের মতো ইমাম হুসাইন রে মহব্বতে একটা ডাক মারছে। ডাক দিয়া কই, হুসাইন মাওলা কোথায় গো, তুমি কোথায়? দেখো না তোমার আব্বাস দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছে। হযরত ইমাম হুসাইন আওয়াজটা যখন শুনতে পাইলেন, কারবালার জমিনে এসে হাজির হয়ে গেছে। ইমাম আব্বাসকে উরুর মধ্যে বসালেন। বসাইয়া ডাক দেখো, ভাই তুমি কেন কারবালায় আসছো? তুমি কেন কারবালায় আসলা? ইমাম আব্বাস ডাক দিয়া কয়, আমি আলিয়াসগড়ের জন্য একটু পানি নিতে আসছিলাম। শহর বানুর আমি কথা দিয়ে আইছিলাম আমি পানি নিয়ে যাইব, কিন্তু ইয়াজিদ বাহিনী আমাকে পানি নিতে সুযোগ দিল না। আমাকে তারা দেখো না কি অবস্থা করেছে। আকা তোমাকে আমি দেখতে পাচ্ছি না, আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বাম চোখটা এখনো ভালো আছে। ও মাওলা, আমার বাম চোখ থেকে আপনি রক্তগুলি একটু মুছে দেন না। আমি শেষবারের মতো আপনার একটু দেখতে চাই, শেষবারের মতো আমি আপনাকে একটু দেখতে চাই। ইমাম হুসাইন বাম চোখ থেকে রক্তগুলি সরাইয়া দিলেন। রক্তগুলি মুইছা দিয়া বলে, মাওলা, ও আকা মাওলা, তুমি কারবালায় না আসলেও তো পারতা। আব্বাস ডাক দিয়া কয়, আমার ভাতিজা আলিয়াসগড় আমার চোখের সামনে শহীদ হয়ে যাবে, এটা আমি আব্বাস সহ্য করতে পারবো না, এই জন্য চলে আসলাম। ও মাওলা, আপনার কাছে আমি একটা ওসিয়ত করি, আমি যখন শহীদ হয়ে যাব আমার লাশটাকে শহর বানুর সামনে নিবেন না, আমার লাশটারে আলিয়াসগড়ের সামনে নিবেন না, আমার লাশটারে আলিয়াউলাদের কাছে নিবেন না, সামনে নিবেন না। কেন নিবেন না সেইটাও বলে দে, কারণ আমি শহর বানুরে কথা দিছিলাম পানি নিয়ে যাবো, পানি নিয়ে যাইতে পারি নাই। এই চেহারা আমি কিভাবে শহর বানুকে দেখাব? ইমাম হুসাইন ডাক দেয়া কয়, আব্বাস কি বলো তুমি, কি বলো? ইমাম আব্বাস ডাক দেয়া কয়, এই ওসিয়তটা আপনি পালন করবেন, আর জীবনের শেষবারের মতো আপনি হুসাইন মাওলা আমাকে কিচ্ছু বলবেন কিনা বলে দেন, আমি নানা ভাইয়ের কাছে সেইটা বলে দেব। হুসাইন ডাক দেয়া কয়, আমার কোনো অভিযোগ নাই, আমার মনের মধ্যে কোনো ব্যথা কষ্ট কিচ্ছুই নাই। ও আব্বাস, আমার মনের মধ্যে শুধু একটা মাত্র আকাঙ্ক্ষা, সুবহানাল্লাহ, আমার মনের মধ্যে শুধুমাত্র একটা আকাঙ্ক্ষা। কি আকাঙ্ক্ষা? ও আব্বাস রে, তুমি তো জিন্দিগিতে কোনোদিন আমার ভাই কয়া ডাক দেও নাই, আজকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতেছ। ও আব্বাস, তোমার কাছে আমার অনুরোধ হলো, জীবনের শেষবারের মতো আমি হুসাইন রে একবার ভাই বইলা ডাক দাও না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে এই ঘটনা ঘটে, আর ওই দিক দিয়ে তাবুর মধ্যে কি ঘটতেছে জানেননি? শহর বানো তাবুর বাহিরে এসে দাঁড়ায় রইছে, আলী আসগরকে কুলে নিয়ে কারবালার প্রান্তরের দিকে তাকায় রইছে আর বলতেছে আমার ভাই তো গেছিল পানি আনার জন্য। জৈনবেও তাকায় রইছে, আমার ভাই তো গেছিল পানি আনার জন্য, কিন্তু পানি তো নিয়ে আসতেছে না। দেখি 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 আমার ভাই নিয়ে আসে, আমার ভাই নিয়ে আসে, দেখি সন্ধ্যা তো হয়ে যাচ্ছে। তারা গুনগুনে গাইতেছে আর বলতেছে আমার ভাই নিয়ে আয় রে ফুরাতের পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে পন্ত পানে ছায়ায় আমার বাইনি আয় রে, আমার বাইনি ফুরাতের পানি, সর্বানুদুখিনী কান্দে পন্ত পানে ছায়ায় আমার বাইনি। আল্লাহ মাও নাই রে বাপ নাই রে ছিল হুজুরের ভাই, সে যে একটু পানি আনত ফোরাত নদী যায়। মাও নাই রে বাপ নাই রে ছিল হুজুরের, সে যে একটু পানি আনতে ফোরাত। আই বেলা গেল সন্ধ্যা হলো আইল না ফিরিয়া, বেলা গেল সন্ধ্যা হলো রিয়া। দুঃখিনী রই জাদু বাসাই, দুঃখিনী রই বাসাই বলো কে খাওয়ায়া আমার ভাই নিয়ে রে, আমার ভাই নিয়ে রে ফুরাতের পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে পন্ত পানে ছায়ায় আমার বাইনি। আল্লাহ 3 দিন 4 রাত্রে হইল কারবালা, কেন পানি বন্ধ করলো দুষ্ট এজিদা? পানি বিনে স্তনের দুধ গেল রে শুকায়া, দক্ষিণী রয়ে জাদু বাসাই, দক্ষিণী বলো কে খাওয়ায়া আমার ভাই নিয়ে রে, আমার ভাই নিয়ে রে ফুরাত পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে পন্ত পানে ছায়ায় আমার রে, আমার ভাই নি ফোরাতের পানি লয়া, সর্বানুদুখিনী কান্দে পন্ত পানে রে। মহব্বতে বলেন না আল্লাহু আকবার। পরিবার পানির জন্য অপেক্ষা করে, তারা তো আর জানে না আব্বাস যে কারবালায় যায় শহীদ হয়ে গেছে। এই খবর যদি পরিবারের কাছে থাকতো, পরিবারের মধ্যে তো একটা হট্টগোল লাগা যাইতো, আর একটা মহানাজারি হয়ে যাইতো। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই, একটা বারের জন্য তুমি আমারে ভাই বইলা ডাক দাও না। আব্বাস ডাক দিয়া কই মাওলা, আমি আমার জিন্দেগিতে আপনারে কোনোদিন এই রকম নজরে দেখি নাই। আমি সব সময় আমার মাওলার নজরে দেখছি, আমার আকার নজরে দেখছি, আমি আপনারে ভাই ডাকতে পারবো না। ইমাম হুসাইন কয় আকা, ও মাওলা, ও আমার ছোট ভাই, একটু দয়া করে আমাকে ভাই বইলা ডাক দাও না। ইমাম আব্বাস ডাক দিয়া কয় ভাই হুসাইন, ও ভাই হুসাইন, সর্বানুরে কয়া দিও আমি তার জন্য পানি আনতে পারি নাই, সে যেন আমার মাফ কইরা দেয়। যখন ইমাম আব্বাস ভাই বইলা ডাক দিল, ইমাম হুসাইন ইমাম আব্বাসকে বুকের সাথে জড়ায়া দইরা কয়, ও ভাই আব্বাস, তোমার এই ভাই ডাক শোনার কারণে আমার অন্তরের সকল কষ্ট দূর হয়ে গেছে। এই বইলা জড়ায়া যখন ধরলেন, এই জড়ানোর মধ্যে ইমাম আব্বাস দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে
গেছেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ইমাম হুসাইন কয়, ওরে জগতের মানুষ, আমার আব্বাস এমন পাওয়ারফুল যোদ্ধা ছিল, আমার আব্বাস একাই সমস্ত ইয়াজিদ বাহিনীর জন্য যথেষ্ট ছিল, কিন্তু আমার আব্বাস রে পানি দ্বারা দুর্বল করে দিয়েছে, আমার আব্বাসকে শহর বাজার ওয়াদা দুর্বল করে দিয়েছে, আমার আব্বাসকে আলিয়াসগড়ের সেই মায়াবী চেহারাখানা আমার আব্বাসকে দুর্বল করে দিয়েছে। এই জন্য আমার আব্বাস সেইভাবে যুদ্ধ করতে পারে নাই, আমার আব্বাস শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন কয়, আল্লাহ, আমার যে আওলাদগুলি, আমার নানা ভাইয়ের যে আওলাদগুলি দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেছে, সবগুলির বিচার আমি হুসাইন তুমি মুনিবের দরবারে রেখে দিলাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রসুলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল যাও না রে চলিয়া, সত্তর হাজার ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম আব্বাস যখন শহীদ হলেন, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাইরে তুমি যে আমার সাইরা সইলা গেলা, আমি তো জনম জনমের মতো এতিম হয়ে গেলাম, একা হয়ে গেলাম। হুসাইন কান্দে, ভাইরে আব্বাস কেমনে যাও চলিয়া, আজকে থেকে গেলাম গো আমি, ভাই হারা ইয়ারে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইল জহর, রসুলের পরানি রে, ভাইরে আমার সোনার চন্দ্রমণি। একটা অনুরোধ থাকবে বাবা, ভাইয়ের কুলে ভাইয়ের মৃত্যু এইটা বড় আনন্দের বিষয়। বর্তমানে তো ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইয়ের সুখ সহ্য করতে পারে না, বড় ভাইয়ের লাখো টাকার সম্পত্তি, ছোট ভাই ভিক্ষা করে খায়, বড় ভাইয়ের সংসারে অভাব নাই, ছোট ভাইয়ের সংসারে অভাবের শেষ নাই, কিন্তু বড় ভাই ছোট ভাইয়ের দিকটা একটু মুখ তুইলা তাকাইলেই কিন্তু ছোট ভাইয়ের সংসারটাও সুখের হয়ে যায়, কিন্তু ভাই ভাইয়ের চেহারার দিকে তাকায় না, ভাই ভাইয়ের পরিবারের দিকে তাকায় না। এই রকমটা কোনোদিন করবেন না। আপনি যখন বিপদে পড়বেন, আপনার যত বন্ধু বান্ধবই থাকুক না কেন, কেউ আপনার বিপদের মধ্যে আগায় আসবে না। রক্তের সম্পর্ক থাকার কারণে, রক্তের টানে অন্তত আপনার আপন ভাই আপনার পাশে আইসা দাঁড়াবে। কথা ঠিক না বেটি? ইমাম হুসাইনের কুলে
ইমাম আব্বাস শহীদ হলো, এটা কি আনন্দের বিষয় না? আনন্দের বিষয়। কিন্তু ভাই হয়ে তো ভাইয়ের হারানোর বিচ্ছেদটা সহ্য করতে পারে না। যদি বলেন না সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ থাকবে আমরা যেন আহলে বায়াতের প্রেমিক হয়ে যাই, ওনাদের আদর্শে আমরাও যেন আদর্শবান হয়ে যাই। সকলেই পড়ি আমিন। আল্লাহ যেন আমরা তৌফিক দে। আর ইমাম হাসানকে যারা কষ্ট দিল, ইমাম হুসাইনকে যারা কষ্ট দিল, নবীর পরিবারকে যারা কষ্ট দিল, আল্লাহর নবী তাদের ব্যাপারে কয়, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বাবা কষ্ট দিল। জান্নাতের সরদারে যারা শহীদ করলো তাহারা, জান্নাতের সরদারে যারা শহীদ করলো তাহারা, কি জবাব দিবে হাসরের মাঠে, বাবা কি জবাব দিবে হাসরের মাঠে। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, বাবা কষ্ট দিল। হাসান হোসেনকে কি কষ্ট দেওয়া যাবে? আচ্ছা বলেন, আমরা কি এখন হাসান হোসেনকে ফামুজে কষ্ট দিতাম? কিন্তু কষ্ট আমরা দেই, কেমনে দেই জানেন? যখন আমরা নামাজটা সাইরা দেই, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। যখন আমরা সত্য সাইরা মিথ্যার পক্ষ নেই, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। যখন আমরা সুদ ঘুষ হালাল হারাম মিশলায়া খাই, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। যখন আমরা নারীবাজি করি, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। যখন আমরা মানুষের মনে কষ্ট দেই, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। যখন ভাই হয়ে ভাইয়ের সাথে আমরা দ্বন্দ্ব করি, ইমাম হাসান হুসাইন কষ্ট পায়। এই জন্যে বাবা হাসান হুসাইন কষ্ট পাবে এইরকম কোনো কাজ যেন আমরা না করি। ইয়াজিদ যেই কাজগুলি করত এইগুলা যেন আমরা না করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আজকের মাহফিল আল্লাহ তাআলা কবুল করুন। আমি যে আলোচনাগুলি করেছি ভুল বেয়াদবি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি।